নমস্কার, কেজিএর নাম বিতান রায়। বাবা বিভাস রায় চিকিৎসক, মা শিক্ষিকা শ্বেতা রায়, মানে আমাদের ধূপগুড়ির তুয়া। তার একই মাত্র সন্তান বিতান এবছর নিট পরীক্ষায় 720-তে 700 পেয়েছে। ক্লাস 4 অবধি ভোরে পড়াশোনা করা, বোর্ড একাডেমি, তারপরে 5 থেকে নরেন্দ্রপুর, ক্লাস 12 সেখান থেকে কমপ্লিট করেছে। আজকে বিতানের মুখে শুনবো সফলতার কথা। তোমার এই সাকসেস কা রাজ কি আছে? আমি মোটামুটি ক্লাস 11-12 থেকে নিজের প্রিপারেশন শুরু করেছি। তো মানে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হয়েছে, নাহলে মানে এই নম্বরটা পাওয়া যায় না। আর 11-12-এই আমার মেনলি নিটটাই ফোকাস ছিল, অনেকে বোর্ডস ফোকাস করে। তো আমি জানতাম যে বোর্ডসের রেজাল্টে এখন আর তেমন কোনো ভ্যালু নেই, তার জন্যই আমি নিটের ওপরই বেশি ফোকাস করেছি। আর এই মানে এভাবেই হচ্ছে আমাদের স্কুলের যে যিনি স্যাররা পড়াতেন, আমি বেসিক্যালি কোনো কোচিং সেন্টারে পড়িনি আকাশ অ্যালেনে, বাট ওদের এক্সামগুলো দিতাম উইকলি মান্থলি যেগুলো হতো। আর ওখানকার যে আমাদের স্যাররা পড়াতেন ওনারা খুবই ভালো স্যার। ওনারা আমাদের সারা 2 বছর তারা পড়িয়ে গেছেন। তো ওনাদের কারণে এখন আমার এই জায়গায় আসা। আর আমার সারা 2 বছর ওখানেই হোস্টেল লাইফে পড়াশোনা। তো আমি বাইরে বেরোনোর তেমনও স্কোপ ছিল না, অনলাইনেরও তেমন স্কোপ ছিল না, কিন্তু যতটুকু পেরেছি অনলাইনে, যেমন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে সেখানে আমি পড়াশোনা করেছি। আর উইকলি টেস্ট এসব দিতাম যাতে আমার প্র্যাকটিসটা থাকে, এটার জন্যই। আর যারা পরবর্তীতে নিট দেবে তাদের জন্য বলছি যে এখন যেহেতু মানে অবস্থা খুবই খারাপ, তাই কাট অফ যখন অনেকটাই হাই উঠে যাচ্ছে, তো সবাইকে কনসিস্টেন্টলি পড়ার কথাই বলা হচ্ছে। কারণ বেশি ফাঁকি মারলে বা ইনকনসিস্টেন্ট হলে কিন্তু রেজাল্ট হবে না। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিস রেগুলার করতে হবে, ভালো বই, ভালো স্যার, ভালো নোটস এসব ফলো করতে হবে, তবেই একটা ভালো জায়গায় চান্স পাওয়ার সুযোগ থাকবে। তুমি সাধারণত কোন ধরনের বইগুলো তুমি মানে ফলো করতাম? বেসিক্যালি বোর্ডসের বই বেশি ফলো করতাম না, আমি ওই কম্পিটিটিভের বই বেশি ফলো করতাম। সেটা কোন কোন রাইটারের? যেমন ডিসি বান্ডের ফিজিক্স বই, অ্যালেনের ম্যাটেরিয়াল ছিল, তারপরে কেমিস্ট্রিতে বালাজি পাবলিকেশনের কিছু বই ছিল। বায়োলজিতে আমার প্র্যাকটিস করতাম না, কেন বায়োলজি সবাই জানে এনসিআরটি মেন বই নিটের জন্য। কেমিস্ট্রিতেও এনসিআরটি পড়তে হয় অনেক, ওখান থেকে কোয়েশ্চেন আসে। আর ফিজিক্সটা বেসিক্যালি পুরোটাই প্র্যাকটিসের উপর থাকে। এই যে 720-তে 700 মার্ক, গুড মার্কস, মানে আমার জানা, মানে এখন আমাদের ধূপগুড়িতে কিংবা এই অঞ্চলে কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। তো এই যে তোমার কি তুমি একদম শিওর ছিলা যে তুমি 700 পাবা? না, আমার প্রথমে কাউন্টিং করে 695 এসেছিল, তারপরে একটা মানে ডাউট ছিল কোয়েশ্চেনে। তো ওটা যখন এনপিএ থেকে ফাইনাল অ্যান্সার কি আছে তখন দেখলাম ওটাও ঠিক হয়েছে। তো তখনই আমার 700 হয়ে গেছে আর কি। এবছর তো প্রায় 67 জন 720-তে 720 পেয়েছে। হ্যাঁ, তার মানে এইমসে তো পাওয়া খুব কঠিন আর না কি। এমস দিল্লিতে পাওয়া খুবই কঠিন, কারণ এখন যে র্যাঙ্ক ইনফ্লেশন হচ্ছে, তো তাতে মানে এখন কি তোমার হচ্ছে ধারণা কোথায়, মানে কোথায় হলে তুমি খুশি হবো সব থেকে বেশি? আমার মনে হয় আমার এমস ভুবনেশ্বর হবে, তো আমি ওখানেই যেতে পারি। আগামী দিনে এমবিবিএস করার পর তোমার কি করার ইচ্ছা? এমডি, ডিএম, গ্যাস্ট্রো বা কার্ডিওলজিতে করার ইচ্ছা না আছে। হঠাৎ করে তোমার চিকিৎসক কি বাবাকে দেখে উৎসাহ পাওয়া না? হ্যাঁ, অবশ্যই, কেন ছোটোবেলা থেকে আমি বাবাকে দেখছি, বাবা কাজে আমার ভালো লাগতো, বেশ প্রফেশনটাকে বেশ ভালোই লাগতো। তো ওই জন্য আমি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমার। এবং তুমি সব থেকে বেশি ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছো? আমি ইন্সপিরেশন পেয়েছি বেসিক্যালি বাবার থেকে, দাদুর থেকে, মায়ের থেকে অবশ্যই। কারণ এনারা সবসময় আমাকে মোটিভেট করতো, তারপরে আমাকে বলতো যে ভালো কিছু একটা করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, অবশ্যই নিজেকে দাঁড়ানোর জন্য ভালো একটা প্রফেশনে নিজেকে নিযুক্ত করতে হবে। তো তার জন্যে এর একটা মোটিভেশন ছিল। আর একটা মোটিভেশন ছিল যে আমাদের স্কুল খুবই ভালো স্কুল, আর সেখান থেকে আমাদের স্যাররা আমাদের অনেক পজিটিভ কথা বলতেন, মোটিভেট করতেন। তো তাই এখানে আমার আসে। দেখো, সবসময় তো পড়াশোনা তো সবাই করে, তার মধ্যে এই যে ফোকাস থাকা, এই যে একটা আমার যেমন ফোকাসটা তুমি কিভাবে ছিল? ফোকাসটা ছিল মানে আমি সবসময় মাঝে মাঝে যখন আমার মকে কম নাম্বার আসতো, মক টেস্টে সবাই কম নাম্বার আসে অনেকেই, তো ওটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তো আমার যখন মক টেস্টে কম নাম্বার আসতো এলএমএ পরীক্ষাগুলোতে বেসিক্যালি, তো তখন আমি মোটামুটি ভালো এমসে ভিডিও দেখতাম সেখানে, কেন আমি খেলতে খুব ভালোবাসি, আমি ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে পারি ভালো। তো তার জন্য আমি ওখানে খেলা জায়গাগুলো দেখতাম, যে মনে হতো যদি আমি ওখানে যেতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগবে, মানে ভালো একটা এনভায়রনমেন্ট পাবো, একটা স্বপ্নের মতন জায়গায় থাকতে পারবো ওরকম একটা হোস্টেলে। কারণ এইসব জায়গায় তো ওরকম কোনো অত সুবিধা নেই, তাই যদি ওখানে যেতে পারি তো এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করতে। মোবাইল তো একটা, অনেকেই বলে ডিস্ট্রাকশন, তো মোবাইল নিয়ে তোমার একটু কথা, মোবাইল, ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার গুগল, এইসব ব্যাপার নিয়ে তোমার কি একটু যদি একটু বলো। না, এবার যার যেমন ইচ্ছা, মানে
মোবাইল করলে মানে মোবাইল তো তেমন না, মানে এখন অনলাইনে যে প্ল্যাটফর্ম খুলে গেছে, যেমন ফিজিক্স পড়া থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 এসছে, আকাশ থেকে এসছে, অ্যালেন থেকে এসছে, তো ওরা তো বেসিক্যালি অনলাইনে বেশিরভাগ পড়াশোনা করতো না, ওদের তো বেসিক্যালি অনলাইনে অনেক লেকচার হতো, ক্লাস হতো, ভিডিও লেকচার হতো, ডাউট সেশন হতো। তো আমিও নিজে পড়াশোনা অনেক অনলাইনে করেছি, যেমন ইউটিউবে ভিডিও দেখতাম। তো যে যেমনভাবে ইউজ তুমি এত ফোকাস থাকো কিভাবে, যে মানে একটা বলো না, একটা লেজার ফোকাস দেখতেছি তোমার মধ্যে, একটা পড়াশোনার প্রতি, নিজের পেশার প্রতি, এটা কিভাবে সম্ভব ছিল? মানে আমি যে এনভায়রনমেন্টে থাকতাম নরেন্দ্রপুরে, তো সেখানকার আমার বেশ একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ছিল আর কি। মানে ওখানে সবাই পড়াশোনা খুব ভালো, সবাই কম্পিটিটিভ প্রচণ্ড। তোমাদের ওখান থেকে কতজন ছেলে মেয়ে পাইছে এবার? আমাদের ওখানে মেয়ে নেই কেউ, ছেলেরা এবার যতজন ছেলেরা আছে মোটামুটি 20 জন মতন পাচ্ছে। তাহলে কি 700-র উপরেই আছে এরকম? 700-র উপরে দুজন আছে, 705 পাচ্ছে দুজন, আমি 700 পাচ্ছি, আরও অনেকে 690 ঘরে আছে, 680 ঘরে আছে, 670 ঘরে আছে, তো ওরা তো পাবেই। বিতানকে ধন্যবাদ জানাই, বিতানের স্বপ্ন সফল হোক, ওর থেকে অনেক শেখার আছে। কারণ 720-তে 700 পাওয়া একটা কিন্তু বিরাট ব্যাপার। এবং ও যেটা বারবার বলতেছে সেটা হচ্ছে যে পড়াশোনাটা কিন্তু পড়াশোনার মতো করতে হবে, এবং ভালো মন্দ মিলিয়েই সব কিছু। তো ওর স্বপ্ন সফল হোক এই কামনা করি। নমস্কার।